তাহলে দুটো দিক আছে, একটা হলো ইবলিসের আর একটা হলো রহমানের। আপনি কোন দিকে থাকতে চান একটু আওয়াজ দিয়ে বলবেন। কারা কারা রহমানের দিকে থাকতে চান দু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা হাত তো তুলেছেন। রহমানের দিকে থাকাটা কত জটিল এবং কঠিন জানেন? রহমানের দিকে থাকাটা কতটা কঠিন জানেন? রহমানের দিকে ছিল মুসা আলাইহিস সালাম। ছোট্টবেলা থেকে আগুন খাওয়া থেকে শুরু করে কি না জুলুম অত্যাচার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের পরীক্ষা ইমতিহান, তিনার উপরে কত না জিল্লাত হয়েছে। রহমানের পক্ষে ছিল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আপনারা জানেন না, গরম বিশাল অগ্নিকুণ্ডুতে নমরুদ ফেলে দিয়েছিল। ঠিক করুন, রহমানের দিকে থাকবেন না পালাবেন? ঠিক করুন। কেন রহমানের দিকে ছিল হযরতে মা সাত্তা। আমার মা বোনেরা শোনেন, এক মহিলা স্বামীহারা, তিনটে সন্তান, তিনটেই পুরুষ সন্তান। রহমানের দিকে ছিল বলে জালিম নেতা ফেরাউন তাকে জোর করে রহমানের দিক থেকে সরাতে চেয়েছিল। তিনি বলেছিল, আমি সব ছাড়তে পারি, রহমানের দল ছাড়তে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস কি ভুলে গেছেন? কড়াতে বিশাল গরম তেল টকবক করে ফুটিয়ে হযরতে মা সাত্তা, মায়ের দিল বড় নরম হয় বাপের থেকে। বাপ, এটা সত্য কথা, আল্লাহর সৃষ্টি। মায়ের চোখের সামনে বড় ছেলেটাকে গরম কড়া তেলেতে ফেলে দিল। জালিম ফেরাউন রাজ ক্ষমতা জোরে গরম কড়া তেলেতে ফেলে দিল। ফেলে দিয়ে বলেছিল, মা সাত্তা, এখনো দুটো আছে, তোর জানটাও আছে, রহমানের দল ছাড়। মা সাত্তা একটাই বলেছিল, রে জালিম সরদার নেতা ফেরাউন, আমার শরীরের উপরে তোর জোর চলতে পারে, আমার দিলে মুহাম্মদ, আমার দিলে স্বয়ং আল্লাহর জোর চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক করুন, রহমানের দিকে থাকবেন, রহমানের দিকে থাকবেন। এরকম পরীক্ষা রহমান নিতে পারে। দেখি আমার মাসুকটা কেমন হয়েছে, দেখি আমার আশিকটা কেমন হয়েছে। পরীক্ষা নিতে পারে, পারে না? পারে না। ধৈর্যের সাথে পরীক্ষায় পাস যারা করে তাদেরকে বলা হয় মুমিন, মুমিনা। তাদের জন্যই তো আল্লাহর জান্নাত সাজানো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত তো সবাই পাবে না, আল্লাহর প্রেমিকরাই জান্নাত পাবে। আর আল্লাহর প্রেমিকদের কাছে পৃথিবীর কোন গরম তেল আল্লাহর প্রেমকে হারাতে পারে না। পৃথিবীর কোন জালিমের রক্ত চক্ষু আল্লাহর প্রেমিকদের করে কখনো আল্লাহ থেকে সরাতে পারে না। তার প্রমাণ হযরতে মা সাত্তা শুধু দিয়েছে তা নয়। ফেরাউন ছিল পৃথিবীর রাজা, সেই ফেরাউনের স্ত্রী ছিল হযরতে আম্মা জান আসিয়া আলাইহিস সালাম। গরম মরুভূমির বালির উপরে অর্ধ উলঙ্গ শুইয়ে রেখে দিয়েছে একজন বাদশার স্ত্রী, বাদশা নিজে, স্বামী নিজে। কেন? হযরতে আম্মা জান আসিয়া রহমানের দল ধরেছে, মুসা কালিমুল্লাহর পিছনে দাঁড়িয়েছে। ফেরাউনের সন্ত্রাসী, ফেরাউনের দুর্নীতি, ফেরাউনের জুলুম, ফেরাউনের প্রজাদের উপরে অত্যাচার, ফেরাউনের গরিবদের শোষণ করার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাই হযরতে আম্মা জান মা সাত্তাকে মরুভূমির গরম বালিতে শুইয়ে দিয়ে অর্ধ উলঙ্গ করে বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। বেশ কিছুক্ষণ থাকার পর ফেরাউন সৈন্য পাঠাচ্ছে, যাও। আসিয়া মনে হয় এবারে একটু নত হচ্ছে, যাও। গিয়ে দেখছে আম্মা জান আসিয়া আসমানের দিকে চোখ তুলে দিয়ে বলছে, আল্লাহ তুমি কি আমার উপরে খুশি হয়েছে? জোরে বলে ভাবছেন রহমানের দলে থাকবেন? বহুত কষ্ট, বহুত কষ্ট। ইতিহাসে বাদশাহ
আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রহমানের দিকে ছিল বলে এমন করে নমরুদ জালিম নেতা জালিম রাজা জালিম বাদশা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নানান ভাবে হত্যা করতে চেয়েছে। কি জন্য চেয়েছে? ইব্রাহিম নবী অন্যায়ের পক্ষে যায় নাই, ইব্রাহিম নবী মিথ্যার পক্ষে যায় নাই, ইব্রাহিম নবী জালিমের বিরুদ্ধে ছিল, ইব্রাহিম নবী মুসলিমদের অসহায়দের সাথে ছিল, ইব্রাহিম নবী এক আল্লাহ পাকের পক্ষে ছিল। এই জন্য ইব্রাহিম নবীর উপরে অনেক অত্যাচার হয়েছে। এক যুবকেরা শত শেষে ইব্রাহিম নবীকে আগুন তৈরি করে নমরুদ ফেলা চিন্তা করলো। এই আগুনের কুণ্ডুটা এত জোর হয়ে গেল যে আগুনের কাছে মানুষ যেতে পারছে না। ইব্রাহিম নবীকে ফেলবে কি করে? এই চরকি তৈরি করেছে, এমন করে খোঁড়াইয়ে খোঁড়িয়ে দুধ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ঠিক এমন সময় চরকি খোঁড়াতে লেগেছে। হযরত জিবরাইল সালাম চলে এসেছে, সালাম দিয়ে বলতে লেগেছে, ও হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, কিছু সাহায্য লাগবে কি বলে? রহমানের দলে থাকা হযরত ইব্রাহিম নবী আব্বা জান কি বলেছিলেন? ও হযরত জিবরাইল জান, এখন বড় কঠিন পরীক্ষার সময় হয়েছে, আমার মালিক আমাকে পরীক্ষা নিতে লেগেছে। আমি ইব্রাহিম যে বলেছি আল্লাহ আপনাকে ভালোবাসি, আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিতে লেগেছে। এই রকম একটা সূক্ষ্ম সময়ে জিবরাইল তুমি এখান থেকে যাও, আমি সেই রবের সাহায্য চাই যিনার প্রেমে একবার নয় দুবার নয়, তিনি যদি চান নমরুদের আগুনে পুড়িয়ে খুশি হবে, তিনার খুশির জন্য আমি ইব্রাহিম 1000 বার পুড়তে রাজি। আজও যদি কেউ চায়, আজও যদি আমাদের মালিক চায় কোন সন্ত্রাস জালিম নেতা রাজাদের হাতে আমাদের ঘর ভেঙে দোকান ভেঙে আমাদেরকে হত্যা করিয়ে আমাদের প্রেমের পরীক্ষা আমাদের মালিক যদি নিতে রাজি হয়, আমরা দিতে রাজি আছি না না? এটাই হবে প্রেম, এটাই প্রেম। কারণ মালিক পরীক্ষা করবে। কেন আজও পৃথিবীর আকাশে আমরা দেখতে পাচ্ছি নতুন করে আবার কিছু ফেরাউনের জন্ম হয়েছে, নতুন করে আবার কিছু এজিদের জন্ম হয়েছে, যারা মাদ্রাসাগুলোকে ভাঙার পরিকল্পনা করছে। অনেক জায়গায় ভাঙছে, অনেক জায়গায় নানা রকম নোংরা ভাষায় কটূক্তি করছে। আমরা আবার দেখতে পেয়েছি তারা বড় প্ল্যান করে আবার মুস্তাফার প্রেমিকদের উপরে, আল্লাহর দাসদারিগুলোর উপরে অত্যাচার রোলার চালাতে লেগেছে। ইনশাআল্লাহ আজও আমাদের মধ্যে আম্মা সুমাইয়ার প্রেমিক পাওয়া যাবে। সেদিন যেমন আম্মা সুমাইয়া এক আল্লাহর প্রেমে বল্লমের আঘাতে আল্লাহর ইশকে জান দিয়েছে, আজও ইনশাআল্লাহ এই জমিনে আজও আম্মার প্রেমিক সুমাইয়া এমন পাওয়া যাবে আল্লাহর প্রেমে জান দেবে, ঈমান দেবে। না জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু রহমানের রাস্তা বড় কঠিন, পারবেন তো? থাক এটা তো গেল প্রকাশ্য দুশ্মনী, এটার হাত থেকে তবুও না রেহাই পাওয়া যাবে। আর একটা দুশ্মনী আছে শয়তানের, সেটা হলো কি? লোভ দিয়ে আমাদের ঘরে রহমানের থেকে সরানো, লোভ দিয়ে। এটা হলো শয়তানের ভয় দেখানোর রাস্তা। মারো, হত্যা করো, জুলুম করো, ভয়ে যাতে চলে আসে। এই রাস্তা থেকে তবুও বাঁচা যায়। কিন্তু আরেকটা রাস্তা আছে, সেই রাস্তাটা শয়তানের খুব কৌশল, সেটাও কি? লোভ দেওয়া, টোপ দেওয়া, হারাম বস্তুকে বিভিন্ন নামে হালাল করা। বুঝাতে পারছি? হারাম বস্তুকে বিভিন্ন নামে হালাল করা, করিয়ে রহমানের দলের লোকেদের ঘরে খাইয়ে দেওয়া, বিভিন্ন দিকে মজুরির নামে অর্থ দিয়ে হারাম কাজে রহমানের লোকেদের ঘরে সাপোর্ট করিয়ে দেওয়া, হারাম কাজে রহমানের লোকেদের ঘরে কাজে লাগানো, নানা রকম পরিকল্পনা করে একটাই উদ্দেশ্য, ইবলিস শয়তানের বাপ আদমের ছেলে মেয়েগুলোকে জাহান্নামে নিয়ে যাবে।
আপনাদের মধ্যে যেতে পারে, ধারণা হতে পারে যে ইবলিসের রাগটা কেন। ইবলিসের রাগের পেছনে একটাই কারণ, যেদিন বাপ আদম আলাইহিস সালাম জান্নাত আমার আল্লাহ তৈরি করলেন, তৈরি করে ইবলিসকে বলেছিল আদমকে কিবলা বানিয়ে তাজিমি সিজদা করো। সবাই সিজদা করেছিল, ইবলিস করেনি। এই না করার দরুন আল্লাহ বলেছিল বেরিয়ে যা কাফের। এই যে আদম নবীর কারণে ইবলিসকে আল্লাহ বার করে দিলেন, সেদিন থেকে ইবলিসের রাগ হয়ে গেল, আদম তোর জন্য আমি জাহান্নামে যাচ্ছি, তুই আমি একা যাব কেন, তোর ছেলে মেয়েগুলোকেও জাহান্নামে নিয়ে যাব। তাই ইবলিস আমাদের ঘরে বড় প্ল্যান করে জাহান্নামী বানাতে চাইছে। বাপেরা নওজওয়ানেরা রহমানের দলে যারা ছিল তাদের থেকে শিক্ষা নেন। এ নওজওয়ানেরা রহমানের দলে ছিল হযরত ইমামে হুসাইন পাক। ইমামে হুসাইন পাকের উপরে কি পরীক্ষাটা হয়েছিল দেখেন। যারা রহমানের দলে থাকতে চান চিন্তা করে লিখে দেন আপনাদের উপরে কি হতে পারে। রহমানের দলে ছিল ইমামে হুসাইন পাক, আর শয়তানের দলে ছিল ইয়াজিদ। এদের কিছুদিনের জন্য দুনিয়ায় রাজত্ব পেয়েছিল, কিছুদিনের জন্য সৈন্য সামন্ত পেয়েছিল, কিছুদিনের জন্য পরনারী আনন্দ ফুর্তি পেয়েছিল, কিছুদিনের জন্য মানুষের উপর জুলুম অত্যাচারের দাদাগিরি চালিয়েছিল। এ যুবকেরা কিন্তু পৃথিবীর জমিনে আজও লোকে জিতে লাঞ্ছিত করে, কিন্তু রহমানের গোলাম ইমামে হুসাইনকে আজও মানুষ দিবানা হয়ে ভালোবাসে। আমার আজ বুঝছেন তো, দুটো সাইড আছে ভাই, কোন দিকে থাকবেন আপনাদের ব্যাপার। তবে আমরা রহমানের দিকে দাওয়াত দিচ্ছি, ইবলিসের দিকে দাওয়াত দিবার লোক আছে সমাজে, আমাদেরই মতো মানুষ রে বাবা। আর দাড়ি চাঁচা হবে এমনটা না, দাড়ি ওলাও হতে পারে। কথা বুঝে আসছে? ধরে নিতে হবে, তার কথাতে ধরে নিতে হবে যে রহমানের দিকে দিচ্ছে না ইবলিসের দিকে দিচ্ছে, আপনাকে খেয়াল। তবে আমরা রহমানের দিকে দাওয়াত দিই বলে আমাদের উপরেও অনেক চাপ। আমাদের প্রোগ্রামগুলোর পারমিশন লাগে, আমাদের প্রোগ্রাম পারমিশনের পরেও বন্ধ হয়, কেন রহমানের দিকে ডাকে। আর যারা ইবলিসের দিকে ডাকে কুদোকুদি করে, বোঝেন না, বেশি খুলে বলছি না রে বাবা, তারা পারমিশন ছাড়া পাবলিকের জনগণের প্রপার্টি নানা রকম ভাবে রোড বন্ধ করে আর করে, সবই করে, তাদের কোনো বাধা বিঘ্ন হয় না। আর আমরা নিজেদের জায়গায় রহমানের দিকে ডাকবো, সভ্যতার কথা বলবো, ইনসাফের কথা বলবো, মা বাপের প্রেমের কথা বলবো, স্ত্রীর মর্যাদার কথা বলবো, স্বামীর সম্মানের কথা বলবো, গরিবের হকের কথা বলবো, নিঃস্বামুক্ত সমাজ গড়ার কথা বলবো, বন্যমুক্ত সমাজ গড়ার কথা বলবো, নারীদের মর্যাদার কথা বলবো, রেপমুক্ত সমাজ গড়ার কথা বলবো। আমাদের পারমিশন নিতে হয়, আবার যদিও পারমিশন নিয়ে কোনো রকম পাওয়া যায় না, যদিও পাওয়া যায় তারপরেও আবার সেগুলোকে বন্ধ করা হয়। কেননা আমরা রহমানের দিকে। তাহলে রহমানের দিকে দুনিয়ায় বাধা জিল্লাত আছে না না? বলুন বলুন, আছে না না? কিন্তু সেটা কত বছর? 50 বছর, 60 বছর, 70 বছর, টেনে টেনে 100 বছর, কিন্তু তারপরে চিরস্থায়ী শান্তি। আর ইবলিসের দলে, ইবলিসের দিকে 2-5-10 বছরের বেশি নয়, 2-5-10 বছর দাদাগিরি চলে, তারপরে কিন্তু শাস্তি আর শাস্তি, শাস্তি আর শাস্তি, ধ্বংস আর ধ্বংস, কষ্ট আর কষ্ট। দেখছেন কেউ মস্তানি করে আরামে আছে না বন্ধু, ওর অন্তরে শান্তি আছে কি জিজ্ঞেস করুন। আর কেউ দেখছেন বেড়ার ঘরে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, ওকে জিজ্ঞেস করুন ওর অন্তরে শান্তি আছে। শুনছেন যুবকরা? কেন তোমরা এখন চোখে যা দেখো তাই বিশ্বাস করো তো, তাই বুঝাচ্ছি। অসুবিধা হচ্ছে, কোন দিকে থাকবে? পাক্কা কথা, কিন্তু বহুত কষ্ট। আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছেন, এমন সময় একজন সাহাবী চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে আর আল্লাহকে ভালোবাসি। মন দিয়ে শোনেন,
এ নওজওয়ানেরা, আল্লাহ নবী কথাটা শোনার পরে বলেছিলেন, বাবা ছেলে তুমি কি কথা বলছো বাবা, তুমি কি জেনে শুনে বলছো বাবা? জি ইয়া রাসূলুল্লাহ, জেনে শুনে বলছি। কি বললে বাবা আর একবার বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে আর আল্লাহকে বড় ভালোবাসি। আল্লাহ নবী বলছেন, বাবা তুমি জানো আমাকে আর আল্লাহকে ভালোবাসাটা পরিণাম কি হতে পারে বাবা? ওই ছেলেটা একটাই কথা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সব জানি, আমি জেনে শুনে বলতে লেগেছি, আমি আপনাকে আল্লাহকে ভালোবাসি। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা ছেলে তৈরি হও বাবা। ওই ছেলেটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য তৈরি হব? আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে বাবা, বিভিন্ন মুসিবত দেবে বাবা, বিভিন্ন ঝড় তুফানের নাই তোমার উপরে বিপদ আসবে বাবা। ওই বিপদের সম্মুখীন হয়ে ধৈর্যের সাথে আল্লাহর প্রেমে কামিয়াবি হতে পারো বাবা। আমি রাসূলুল্লাহ জানি অবশ্যই তোমার জন্য আল্লাহ পাক চির শান্তি জান্নাত পুরস্কার দিয়ে দেবে। এ যুবকেরা, তরুণেরা, এই আমরা যারা বলছি রহমানের দিকে থাকবো, রহমানকে ভালোবাসবো, রাসূলকে ভালোবাসবো, তৈরি আমাদেরকেও হতে হবে। আমাদের উপর নানান পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আসবে। কখনো জালিম রাজা বসিয়ে দেওয়া হবে, কখনো জালিম নেতা বসিয়ে দেওয়া হবে, কখনো অভাবী সংসার দিয়ে পরীক্ষা হবে, কখনো বিমার দিয়ে পরীক্ষা হবে, কখনো ঘর বাড়ি ভেঙে দিয়ে পরীক্ষা নেওয়া হবে, কখনো ঘর বাড়ি লুটে পরীক্ষা নেওয়া হবে, কখনো বেকার হয়ে পরীক্ষা নেওয়া হবে। এ যুবকেরা, তুমি যদি নিজের দিলকে একটা প্রশ্ন করতে পারো, তুই কার দিল যদি বলে আল্লাহ, তাহলে তোমার এত স্বপ্ন কিসের? তোমার মালিকের যখন তুমি, তোমার মালিক তোমাকে যেভাবে রাখবে ওতে তুমি রাজি থাকো, তবে যে কাজগুলো করলে তোমার মালিক খুশি, কাজগুলো ছাড়ো না, ওই কাজগুলো করতে থাকো। কেননা মনে রেখে দেবে, তুমি আমি বাজারে গিয়ে যখন কোনো জিনিস কিনি, বাজিয়ে দেখি, পরীক্ষা করি। ধরুন একটা মাটির কলসি কিনবেন, ওটাকে বাজিয়ে বাজিয়ে পরীক্ষা করে নেন, কেননা ওটা আমি কিনবো, ওকে আমার আপন করব, ওতে আমি পানি রাখবো। তাহলে যদি পরীক্ষা করতে পারেন, আমার আপনার মালিক যখন আপনাকে নেবে, জান্নাত দেবে, চিরশান্তি পুরস্কার দেবে, তাহলে কেন আপনাকে পরীক্ষা করবে না? এই পরীক্ষা নিয়েছিল ইমাম হোসেন পাককে, এই পরীক্ষা নিয়েছিল সাহাবাদিওকে, এই পরীক্ষা নিয়েছিল হযরত বেলালকে। মক্কার বাজারে সব যুবক ছেলেটাকে পায়ে হাতে দড়ি বেঁধে সবাই মারতে লেগেছে। কি করেছে বেলাল? শরাব পান করেছিল না করেনি, চুরি করেছে না করেনি, মারপিট করেছে না করেনি, খুন করেছে না করেনি, দেশের বিরুদ্ধে হয়েছে না হয়নি, মার্ডার করেছে না করেনি, জিনা করেছে না করেনি, হারাম খেয়েছে না খায়নি। কেন মারে? একটাই কারণে মারতে লেগেছে, শয়তানের দিক ছেড়ে দিয়ে সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, এক আল্লাহকে ভালোবেসে রাসূলকে কলেমা পড়ে নিয়েছে। তাই বেলালের উপরে এত জুলুম হতে লেগেছে। বলেছিল, এ পৃথিবীর মানুষ শুনে রেখে দে, আমার প্রেমটা এত কম নয় যে সামান্য আগুন আল্লাহ ভুলাতে পারে। শুধু শুনলে হবে না, সুবহানাল্লাহ বললেও শুধু হবে না। হ্যাঁ বলুন, সব হবে। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা আপনার নামে গাছ হবে, ভালো জিনিস হবে, কিন্তু ভাবতে হবে। বেলাল বলছে, আগুনের ক্ষমতা নেই যে আমার প্রেমটা অত কমজোর নয় যে আগুন আমার প্রেমকে আল্লাহ সব থেকে সরিয়ে দেবে। কিন্তু আমাদের প্রেম, আমাদের প্রেম কিসে? এক প্লেট বিরিয়ানিতেই আল্লাহর প্রেম শেষ। হাসুনি বোঝো, 500,000 টাকাতেই আল্লাহর প্রেম শেষ। 2 কিলো গম, আল্লাহর প্রেম শেষ। বলো রহমানের দিকে থাকবে বলছো?
কোথায় আছো রহমানের দিকে ভেবে দেখেছো? না আমি নামাজ পড়ি তো। নামাজ তো 6 কোটি বছর ইবলিস পড়েছে। চেনেন ইবলিসকে? ওই জাত দল থেকে আপনাদেরকে সরাবো বলে চেষ্টা করছে। এই ইবলিসকে চেনেন না? হ্যাঁ, বাপ আদম আলাইহিস সালামকে যিনি ধোঁকা দিয়ে গন্ধম ফল খাইয়েছিলেন, মা হাওয়াকে খাইয়েছিলেন, প্রতিটা মানুষের রক্তে রক্তে শিরায় শিরায় যে ঘোরার ক্ষমতা আল্লাহ যাকে দিয়েছে, তাহলে বলুন কোন দিকে থাকবেন? মুখে বলছেন রহমানের দিকে আর বাস্তবে রয়েছেন ইবলিসের দিকে। তাহলে এই বেটা কেন সবচেয়ে বেশি বিপদে পড়বে? না ওই দিক না এই দিক। এখন রহমানের দিকে বলে দেবেন, ইবলিসের চেলা যিনি শুনে বলে তুই তো রহমানের দিকে, আর বাস্তবে আপনি ইবলিসের দিকে, ওই ইবলিসের দিকে মালও পাবেন। দুনিয়াতেও লস আর ওইদিকে আল্লাহ অন্তরের খবর জানে, ওইদিকেও লস। ডিসাইড করুন কমপ্লিট কোন দিকে থাকবেন। যদি রহমানের দিকে থাকেন তাহলে তৈরি হন, বিপদ আসবে, ঝড় আসবে, কিন্তু মনে রাখবেন রহমানের দিক ছেড়ে যেদিকেই যাবেন না কেন, কিছুদিনের জন্য সে আপনাকে দরদ দেখাবে, কিছুদিনের জন্য আপনার কাছে আপন সাজবে, আপনাকে ইউজ করা হয়ে গেলেই সরে যাবে। কিন্তু ইতিহাস সাক্ষী দেয়, কোরআন সাক্ষী দেয়, আমার রহমান পরীক্ষা করে ঠিকই, কিন্তু তার দলের মানুষকে কখনো ছেড়ে দেন না তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ দেখুন না, ইব্রাহিম নবীকে পরীক্ষা নিয়েছিল, আগুনে যেই ফেলে দিয়েছে আল্লাহ বলছে এই আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা ও ফুলের বাগান হয়ে যা, আর এমন ঠান্ডা হবে না যেন কষ্টও না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেড়ে দিয়েছিল। ভাইরা আমার, এই দুনিয়া পরীক্ষার জায়গা। ঘন্টা বেজে গেলে খাতা জমা দিয়ে যেমন চলে যাবেন, রেজাল্ট একটা দিন দেওয়া হয়, ঠিক এখানেও ঘন্টা বাজবে, মৃত্যুর ঘন্টা। চলে যেতে হবে। খাতায় কি করেছেন না করেছেন দুই কাঁধে বসে ফেরেশতা সব লিখে নিয়েছে। খাতা দেখিয়ে রেজাল্ট একদিন হবে, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, সেটা হবে ময়দানে মাশর। সেদিনে আপনার আমলনামায় দেখা হবে। দুনিয়া জমিনে আপনি সবাইকে বুঝিয়েছিলেন আমি আল্লাহ মানি, দুনিয়া সবাইকে বুঝিয়েছিলেন আমি রাসূল মানি, দুনিয়া সবাইকে বুঝিয়েছিলেন আমি নামাজ পড়ি, দুনিয়া সবাইকে বুঝিয়েছিলেন আমি রোজা রাখি, দুনিয়া সবাইকে ভাবিয়েছিলেন আমি তো ঈমানদার। কিন্তু আপনার অন্তরের খবর আল্লাহ জানে। আপনি দুনিয়া জমিনে মসজিদের বিরোধী কোনোদিন করেননি, কিন্তু এমন লোকেদের সঙ্গে আপনি উঠা বসা করতেন, এমন লোকেদেরকে সহযোগিতা করেছে, এমন লোকেদেরকে সাপোর্ট করেছে, যারা আপনার সাপোর্ট নিয়ে ক্ষমতা সিংহাসনে বসে আল্লাহর ঘরে তালা দিয়েছে, আল্লাহর ঘরকে মিটিয়ে দিয়েছে, আল্লাহর ঘরকে বেউসুতি করেছে। হে মুসলমান শুনে রেখে দাও, কিয়ামতের দিনে আল্লাহ পাক কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি কি জানতে না চুরি করার চোরকে সাপোর্ট করে কি আসামির খাতায় ওঠে? তুমি আমার মসজিদকে কেন ভেঙেছিলে বলো? তখন তুমি আমি বলবো আল্লাহ ওই আমি তো ভাঙিনি। আরে তুই ভাঙিসনি, কিন্তু যে ভেঙেছিল তার হাতে ভাঙার ক্ষমতা তো তুই দিয়েছিলি, তাকে তুই তো সাপোর্ট করেছিলি, তার পক্ষপাতিত্ব তুই নিয়েছিলি, তার হয়ে তো গুণগান তুই গিয়েছিলি, তার হয়ে তো প্রচার প্রসার করেছিলি, তার হয়ে তো মানুষকে বুঝিয়েছিলি। আজকের দিনে তাকে যখন এতই ভালোবাসে, সে তো জাহান্নামে যাবে, তুই বা তার থেকে কেন আলাদা থাকবি? যা তার সঙ্গে জাহান্নামে চলে যা। আমি গল্প বলতে আসিনি, আল্লাহ নবী বসে আছেন মদিনা নববী শরীফে। এমন সময় একজন গ্রামের মানুষের জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বলেছেন কিয়ামত অবশ্যই হবে। কেন? কোরআন বলেছে ইযা ওয়াকাতিল ওয়াকিয়া
দুনিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই ঘটনা অবশ্যই ঘটবে যার মধ্যে কোনো সন্দেহ বা মিথ্যা নাই। তবে বাবা ছেলে, কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? ফাকামাদাতুল কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ আল্লাহ নবীকে আমার অন্তর দিয়ে ভালোবাসি। নবী আমার কি বলেছিলেন? আল মারউ মা মান হাব্বা, যে যাকে ভালোবাসবে কিয়ামতে তার সঙ্গে থাকবে। তুমি যদি আমাকে ভালোবাসো আমার সঙ্গে থাকবে, তুমি যদি গুস্তাখে রাসূলকে ভালোবাসো তার সঙ্গে থাকবে, তুমি যদি আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসো আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকবে, তুমি যদি সন্ত্রাসদের ভালোবাসো সন্ত্রাসদের সঙ্গে থাকবে, তুমি যদি চোরেদেরকে ভালোবাসো চোরেদের সঙ্গে থাকবে, তুমি যদি পরনারীদের উপরে যারা জুলুম করে তাদেরকে ভালোবাসো তাদের সঙ্গে থাকবে। এই যুবক, নিজে করলেই শুধু পাপ হয় তা নয়, পাপকে সাপোর্ট করাও ইসলামে হারাম। বুঝছেন তো নাকি? কোন দিকে থাকবে? দোষ আপনার। এক শ্রেণীর মানুষ যখন আপনাদের ঘরে চুরি করছিল আমার রাসূল থেকে শয়তানের দিকে নিয়ে যাচ্ছিল, ওই সময় একদল উলামারা বক্তারা তারা মনে করেছিল মৌলভী সাহেবদের কাজ শুধু নামাজের কথা বলা রোজার কথা বলা, এই জন্য আজ আমার কওমের এই অবনীত হয়েছে। সেই সময় যদি ভাবতো যে না কোন জায়গায় ভুল হয়েছে তাহলে কিন্তু আমার সমাজ এত খারাপ হতো না। আমার সমাজ পিছনে থাকে সামনে কে থাকে? ইসলামের দুশমন। আমার সমাজ নিচে বসে উপরে বসে কে? ইসলামের দুশমন। শোনো, ইসলামের দুশমনকে দাঁড়িয়ে সম্মান করা মানে ইসলামের ক্ষতি করা। এটাও তুমি হাদিস গুলো পায়ে যাবে, কোরআন গুলো পাবে। দেখো, তুমি আমাকে শিক্ষা যেন দিও না যে আমরা গণতান্ত্রিক দেশে বাস করি। আমি তো মনে করি গণতান্ত্রিক দেশে বাস করে ইসলাম মানাটা সব থেকে সহজ, কারণ এখানে সবাই সবার ধর্ম যেমন স্বাধীনভাবে মানতে পারছে, আমি আমার ধর্মটাও স্বাধীনভাবে মানতে পারবো, কারণ অধিকার নেই। এর নাম হলো গণতন্ত্র, এর নাম হলো ধর্ম নিরপেক্ষ। যে যার করবে, সরকার কারো ধর্মের উপরে আঘাত দেবে না। কিন্তু দুঃখের বিষয়, আমরাই আমাদের ধর্মের ক্ষতি করছি, আমরাই বুঝতে পারছি। মুসলিম পাড়াতে সুদ পাওয়া যায়, মুসলিম গ্রামে লটারি খেলা হয়, মুসলিম গ্রামে মদের আড্ডা তৈরি হয়েছে, মুসলিম গ্রামে নাচে বাইজি নাচ হচ্ছে, মুসলিম গ্রামে আরো নোংরা নোংরা জিনিস তৈরি হচ্ছে। কেন? কেন? তোমার ইসলামে যে কোন হারাম তোমার গ্রামে হয় কি করে না? এগুলো বড় প্ল্যান করে করা হচ্ছে। মুসলিম গ্রামে কেউ নামাজ পড়তে গেলে তাকে বাধা দেওয়া হয়, মুসলিম গ্রামে কেউ শরাবের দোকান করলে স্পেশাল ফোর্স দিয়ে পাহারা দেওয়া হয়। তুমি এখনো বুঝতে পারছো না যে তোমাকে শয়তান ও শয়তানের অনুসারীরা প্ল্যান করছে আল্লাহ জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য। নামাজ পড়লে জান্নাত যাবে, তাই ওখানে বাধা দেওয়া হয়। এই মসজিদের সমস্যা আছে, এখানে আসা যাবে না, ওই মসজিদের সমস্যা আছে, আসা যাবে না। আর শরাবের দোকানে যাও, কেউ যদি তোমাকে রুখতে আসে স্পেশাল ফোর্স তোমাকে পাহারা দেবে। যাও শরাব খাও। আমার কথা কি খারাপ লাগছে? তোমরা বলছো তো রহমানের দিকে থাকবো, তাহলে বলি। আর তোমরা যদি বলো না আমি ইবলিসের দিকে থাকবো, তাহলে আমার এখানে কাজ নেই। এখানে তাহলে ইবলিসের চেলাদের নিয়ে আসতে হবে। তাহলে আমি রহমানের দিকে ক্লিয়ার বলে দিচ্ছি। তাহলে আমাকে দাওয়াত করে এনে আর আমার মুখের দিকে চেয়ে কোনো লাভ নেই। ইবলিসের চেলা নিয়ে আসো, সে এসে বুঝাবে আপনাদের ঘরে ঘরে। কথা বুঝে আসছে? কিভাবে কাকে চুরি করতে হয়, কিভাবে কাকে ঝাড়তে হয়, কিভাবে কাকে মার্ডার করতে হয়, কিভাবে ইমাম সাহেব মৌলভী সাহেবদের ঘরে বেউজ্জতি করতে হয়, সব শিক্ষা দেবে। কথা বুঝে আসছে না? কিভাবে নবী বংশের ছেলেদেরকে গাল দিতে হয় না দিতে হয়, সব ট্রেনিং করা দিয়ে আপনারা দিয়ে শিখবেন। আর যদি বলেন যে না জিন্দেগির চাকা ঘুরেছিল একদিকে কিন্তু চেতনা ফিরেছে, চাকা ঘোরাবার চেষ্টা করছি, দোয়া করুন আল্লাহ যেন তৌফিক দেন। আমি আপনাকে বলছি চেষ্টা যদি করেন আল্লাহর ওলি হয়ে যাবেন, আল্লাহ বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে বান্দা ইচ্ছা করো, শুধু ইচ্ছা, ইচ্ছাটা তোমার স্বাধীনতা আল্লাহ দিয়েছে।
ইচ্ছা, আমি বড় ওলি হব, ইচ্ছা করো আল্লাহ তোমার ওলি বানাবে। আমি বড় ঘুষখোর হব, তুমি ইচ্ছা করো আল্লাহ শক্তি দেবে তোমার ঘুষখোর হবার। ইচ্ছাটা কথা বুঝে আসছে। তুমি ভালো হবার ইচ্ছা করো, আল্লাহ ঠিক তোমায় ভালো করে দেবে। তোমার ইচ্ছাই নেই ভালো হওয়া, তোমার ইচ্ছাই নেই কোনদিন আলেম হাক্কানি উলামা হযরতদের সঙ্গে উঠা বসা করব, তোমার ইচ্ছা নেই কখনো মসজিদে গিয়ে আমি দাঁড়াবো। আমি যখন দাঁড়াবো আমার আল্লাহ পাক তখন তিনাকে আমি দেখতে পাচ্ছি। যদি আমি দেখতে না পাই অবশ্যই আমার আল্লাহ তোমায় দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ইচ্ছা নাই কখনো আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। জীবন কি করে কথা বলবো? যখনই তুমি বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অমনি আল্লাহ বলবে ফারিস্তা দেখ আমার প্রশংসা করতে লেগেছে। বলুন সুবহানাল্লাহ। এবারে তোমার সঙ্গে শুরু হয়ে গেল আল্লাহর কথা। যতক্ষণ তুমি তেলাওয়াত করতে থাকবে, যত বড় সে তেলাওয়াত করো, আল্লাহ বলছে সে আমার সঙ্গে কথা বলে। আর যখনই তুমি রুকুতে যাবে, সিজদায় যাবে, গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ বলে ফারিস্তা গুনার বোঝা মাথায় নিয়ে এসে বলছে সুবহান রাব্বিয়াল আলা, অর্থাৎ সুবহান মহান পবিত্র তুমি। এ ফেরেশতা অত দুনিয়ার ভরা গুনাহ মাথায় নিয়ে এসেছে, কিন্তু দিলটা পবিত্র, দিল থেকেই আমাকে বলছে সুবহান রাব্বিয়াল আলা। যা ফেরেশতা তোরা সাক্ষী থেকে যা, ওদের সব গুনাহ maaf করে আমি ওদেরকে পবিত্র মহান বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান। এক সেজদাতেও পরিবর্তন হওয়া যায় দিল থেকে। আর নাই দিলে মসজিদের মধ্যে দাঁড়িয়ে যে ইমামের পিছনে ইক্তেদা করছো সেই ইমামেরই কি করে ক্ষতি করবে এই ধান্দায় ঘুরে বেড়াচ্ছে। কি সমাজ আছে না না? মাফ করবেন, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করছি না, কিন্তু ইবলিসের এরকম ধারা লোক আমাদের ঘরে ইবলিসের দিকে বানাচ্ছে, তাই আপনাদেরকে বাঁচাবার চেষ্টায় আমরা বলছি। কিন্তু এই বলতে গিয়েও আমাদের উপরে অনেক টর্চার হয়, অনেক জুলুম হয়, শুধু ভারতে নয় তাম পৃথিবী জুড়ে। আপনারা জানেন সৌদির মতো জমিনে মক্কার ইমামকে পর্যন্ত বন্দী করা হয়েছে। কেন? মক্কার ইমাম বলেছিল, মুনাফিকরা বলে কোরআনের মজলিসে যেও না, আমি তোমাদেরকে জানাই মুনাফিকদের মজলিসে যেও না। মুনাফিকরা বলেছে গান বাদ্য সিনেমা এটা বড় আনন্দের জিনিস, তো আমি বলি এগুলো আল্লাহর ইসলামে হারাম। বাস কথা বুঝছেন না? বুঝুন। তাহলে আজ কোথায় যাচ্ছে সমাজ? কিন্তু আজ তোমরা যারা বলছো আমরা আল্লাহর পক্ষে, তোমরাই দেখা যাচ্ছে এমন মুনাফিক ও এমন জালিমদের ঘরে ক্ষমতায় আনছো। আগামী দিনে তারা দেখবে সুদের বিষয়ে ওয়াজ করতে দেবে না, আগামী দিন দেখবে তারা পর্দার হয়ে ওয়াজ করতে দেবে না। কেন বেপর্দা করতে চাইছে? আগামী দিন দেখবে তারা গানের বিরুদ্ধে, ঢোল তাবলা গান, এই যে নাচ কাজ হয় যেগুলো বিহায়াপনা, এর বিরুদ্ধে কথা বলতে দেবে না, অর্থাৎ এগুলো ইসলামে হারাম, এটা বলতে দেবে না। যেমন অলরেডি তোমরা জানো কি জানি না, কিতাবুল মাগাজি তুলে দেওয়া হয়েছে। বহুত হাদিসের কিতাবে আপনি জান, সিয়াসাত তার হাদিসের কিতাবের অনেক অধ্যায় পড়ানো হয়। এখানে উলামা হযরতরা আছেন জানেন, কিতাবুল মাগাজি অধ্যায়গুলোকে আলেমরা পড়ায় না, তুলে দেওয়া হচ্ছে। কেন? কিতাবুল মাগাজি পড়লি তো বদর পড়বে, কিতাবুল মাগাজি পড়লি তখন তো উহুদ পড়বে, খন্দক পড়বে, খাইবার পড়বে। সেই মার মুআজের কথা শুনবে। দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা সন্ত্রাসদের লিডার আবু জেহেলকে জবাব দিয়েছিল। এটা যখন শুনবে আমাদের বাচ্চারাও শিখবে, আজকের আবু জেহেলদেরকে জবাব দেওয়ার জন্য তৈরি হবে। তাই আজকের আবু জেহেলরা বড় টেনশন করে এই সকল অধ্যায়গুলোকে তুলে দিচ্ছে। আজ কিতাবুল মাগাজি তুলেছে, কাল সুদের অধ্যায় তুলবে, হারামের অধ্যায় তুলবে। এই সব মাহফিলে কোরআনের আলোচনাকে বন্ধ করে দেবে। যদি বলেন আমরা ছেড়ে দেবো নাকি? তোমরাই তো তাদেরকে শক্তিশালী করছো যারা কোরআনের বিরোধী করছো, তোমরাই তো করছো। ভুল বুঝছেন? ভুল বুঝছেন? তোমরাই তো তাদেরকে অস্ত্র হাতে তুলে দিয়েছো, তোমরাই তো তাদেরকে পাওয়ারের সিংহাসনে বসাচ্ছো, তোমরাই তো তাদেরকে ক্ষমতার আসনে বসিয়েছো। তারা ক্ষমতার জোরে তোমারই দিনের বিরুদ্ধে আওয়াজ তুলছে, তুমি কিছু করতে পারবে না। কেন? তোমার থেকে যে রসটা ছিল নিয়ে নিয়েছে, এখন তুমি পঙ্গ হয়ে আছো, তোমার কিছু করার নাই। তাই ভাবুন, কিয়ামতের দিন জবাব দিতে হবে আল্লাহর কাছে। আমি ইসলামের যদি উপকার করতে নাও পারি, আমার দ্বারা ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, ইসলামের ক্ষতি যেন না হয়, এটা মাথায় গেঁথে নাও যুবকরা বিশেষ করে। আর বোনগুলো, তোমার আমার দ্বারা ইসলামের যদি উপকার নাও হয়, ইসলামের যেন ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক ক্ষতি যেন না করে।
বুঝাতে পারছি? ধরুন একটা মানুষকে এই গ্রামে মারার প্ল্যান হলো, 10 জন লোক আসলো মারলো, কিন্তু এই 10 জনকে মারার জন্য অর্থ আমি দিলাম, পৃথিবীর কেউ জানে না, আমার আল্লাহ আমায় শাস্তি দেবে না? বলুন 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 বলুন, কেন আমি মারিনি, তোমার শাস্তি দেবে কেন? আমি তো মারিনি, আমার শাস্তি দেবে কেন? না, ওর মারার অস্ত্র কেনার পয়সাটা আমি দিয়েছিলাম। কথা বুঝছেন না, বোঝেন না? আল্লাহ তো সব দেখছে। লাজ বাবড়ি হোক আর যে কোনো জায়গার হোক, বা আমার বাংলা বা আমার দেশ বা যে কোনো জায়গায় যদি ইসলামের কোনো ক্ষতি কেউ করে, আমি ডাইরেক্ট করিনি, কিন্তু তার ক্ষতি করাই তার ক্ষমতার পিছনে আমার ইনডাইরেক্ট সহযোগিতা আছে, সেটা যে কোনো সহযোগিতা হোক, জবাব আল্লাহর কাছে দিতে হবে। কথা কিছু বুঝে আসছে না? বুঝতে পারছেন তো? আশা করছি সবই তো বোঝেন, কিন্তু দুঃখের বিষয় আপনারা শুধু দেখেন নবী বংশের ছেলেরা, আলেমে হাক্কানীরা, এদেরই ভুলগুলো আপনারা দেখতে পান, বাকি কারো ভুল দেখতে পান না। শুধু আমাদের কি করে ভুল হবে এইটাই দেখতে পান। গরমে কষ্ট হচ্ছে আপনাদের, মনে হচ্ছে আহা, এই পৃথিবীর জমিনে সব থেকে বেশি আল্লাহ পাক কাকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছে বলুন? একটু আওয়াজ দেন। এই যুবকেরা, আল্লাহ সৃষ্টির মধ্যে থেকে সবচেয়ে সুন্দর উত্তম শ্রেষ্ঠ সৃষ্টি কে? বলুন বলুন। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমত তো সবাই? হ্যাঁ, আল্লাহ কোরআনেও বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি সৃষ্টি করেছে তিনি সার্টিফিকেট দিচ্ছে সবথেকে শ্রেষ্ঠ। আমাকে কজন সার্টিফিকেট দিচ্ছে? মানুষ দিচ্ছে। যিনি সৃষ্টি করেছে তিনি আমায় কি সার্টিফিকেট দিচ্ছে? ওটা আসল সার্টিফিকেট। এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল পয়গম্বর এসেছে, সবাই ওকে বুকে দেখার জন্য সবার উপরে নানা দিক দিয়ে জুলুম অত্যাচার রয়েছে। আল্লাহ পাক এটাই বুঝিয়ে দিচ্ছেন, হকের পক্ষে থাকলে দুনিয়া জমিনে কখনো শান্তি পাওয়া যেতে পারে না, কেননা দুনিয়াটা দুনিয়া সিদরুল মুমিনিন, মুমিনদের জন্য জেলখানা। এই দুনিয়া জমিনে একটা নবী ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যাকে এমন করে কোরআনে গাছ সমেত টুকরো করে দিয়েছিল। এই পরীক্ষাটা আল্লাহর পক্ষে ছিল, যাকে আল্লাহ পাক সবথেকে শ্রেষ্ঠ বানিয়েছে। সেই নবী পাক নিজে বলতে লেগেছে, আমার সাহাবারা, দুনিয়ায় যত মানুষ এসেছে এবং দুনিয়ায় যত মানুষ আসবে, আমাকে আমার আল্লাহ পাক যেভাবে পরীক্ষা নিয়েছে, যে জিল্লাতটা আমার উপরে হয়েছে অন্য কারোর উপরে হবে না। আমি আপনি হকের পক্ষে থাকবো, আমার আপনার উপরে জালিমরা জুলুম করবে না, এই আশা করাটা ভুল। আমি আপনি আল্লাহর পক্ষে থাকবো, আমার উপরে সন্ত্রাসী হামলা হবে না, এই আশা করাটা ভুল। আমি আপনি ন্যায়ের পক্ষে থাকবো, আমাকে আপনাকে বদলাম দেওয়া হবে না, এই আশা করাটা ভুল। আল্লাহর পক্ষে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন। অবশ্যই পরীক্ষার জন্য আল্লাহর পক্ষ থেকে নানা রকম মুসিবত আসবে। এই যুবকেরা, তবে কিন্তু চিরস্থায়ী নয়। অন্ধকার আছে বলে এই অন্ধকার চিরস্থায়ী নয়, একদিন অবশ্যই আলো ফুটে উঠবে। হাদিস পাকের মধ্যে রয়েছে, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী দুনিয়া জমিনে যখন এসেছিলেন, এই পৃথিবীর জমিনে এমনও দিন ছিল, ছেলেরা নিজেদের মা গুলোকে হত্যা করে দিত, বাপেরা নিজেদের মেয়ে গুলোকে হত্যা করে দিত, ধনীরা গরিবদেরকে জুলুম করত, গলায় বেড়ি দিয়ে বাজারে গিয়ে কিনা বেচা কারবার করত। আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে এই গরিবদের হয়ে, নারীদের উপরে হয়ে ইনসাফের কথা যেই বলেছে, সঙ্গে সঙ্গে তৎকালীন সময় যাদের হাতে ক্ষমতা ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তারা আমার নবী পাকের বিরোধী লেগেছিল, এত বিরোধী করেছিল, আল্লাহ নবীকে ঘর ছেড়ে দিয়ে মাসকে মাস পাহাড়ে থাকতে হয়েছে। সেই নবীর উম্মত হয়ে হক কথা বলার জন্য যদি ঘর ছাড়তে হয়, তা তো রাজি, হক ছাড়তে রাজি নয়।
আমার নবীকে ঘরে থেকে গিয়ে পাহাড়ে থাকতে হয়েছে হক কথা বলা। তাহলে আমরা সেই নবীর পক্ষে থাকবো, হক কথা বলবো, আমাদেরও ছাড়তে হতে পারে। রাজি আছেন তো নাকি? কি গো চিন্তা ভাবনা করে, এখনো ভাবার সময় আছে। আর যদি বলেন দৌড় বাবু সব পারবো না, একতলা থেকে দুতলা রাতারাতি হয়ে যাবে, চিন্তার কিছু নাই, শয়তানের নাম লিখালেই হবে। শুনছেন না? কিন্তু ওই ঘরের মধ্যে শান্তি কতটুকু পাবেন জানি না। আর দুদিন পরে ঘরও যাবে, আপনিও যাবেন, চলে যেতে হবে নাকি, থাকবে নাকি সব। কিন্তু ওখানে ধুলাই ফিরি, কোনো কিছু লাগবে না। আখেরাতে কিন্তু ধরা পড়তে হবে। কেন তোমাকে আমাকে সৃষ্টি করা হয়েছে দুটো কাজের জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হাফেজ সাহেবরা রয়েছেন, তিনারা জানেন কোরআনের কথা। কোরআন কার কথা? বলুন বলুন। আল্লাহ যিনি আমাদেরকে বানিয়েছেন তিনি কে? তিনি আমাদেরকে দুটো কাজ দিয়েছেন, করবেন না করবেন না? কেউ যদি এক প্লেট ভাত খাইয়ে কাজ দেয়, তারটা যদি করেন আর না করলে যদি সে বলেন আর খেতে দেবো না, কথা বুঝছেন না? তাহলে যিনি পুরো বানালেন, সব দিলেন, এখনো বাঁচিয়ে রেখেছেন যিনি, নিঃশ্বাস টানছেন জিনার ক্ষমতায়, বার করছেন জিনাত রাতে, তিনি দুটো কাজ দিয়েছে। কি? ন্যায়ের কাজ করো, ন্যায়ের পক্ষে থাকো, ন্যায়কে সাপোর্ট করো, ন্যায় প্রতিষ্ঠিত করো। অন্যায় করো না, অন্যায়কে সাপোর্ট করো না, অন্যায়ের সাথ দিও না, অন্যায়কে মিটিয়ে দাও। কার হুকুম এটা? জোরে বলেন, জোরে জোরে। আল্লাহর হুকুমের থেকে দ্বিতীয় বড় হুকুম আল্লাহ দলের লোকেদের কাছে দ্বিতীয় কারো আছে? শয়তানের লোকেদের কথা বলছি না, আমি আল্লাহর দলের লোকেদের কথা বলছি। তাহলে আল্লাহ থেকে বড় হুকুম কারো আছে? তাহলে সেই আল্লাহ দুটো হুকুম দিয়েছে। কি? ন্যায় কাজ করো। ন্যায় কাজ কি? নবী যেটা করেছে। ন্যায়কে সাপোর্ট করো, নবী যে কাজগুলোকে সাপোর্ট করেছে। ন্যায়ের সাথ দাও, সাহাবারা যে কাজ করেছে নবী সাথ দিয়েছে। ন্যায়ের প্রতিষ্ঠিত করো, নবী যেগুলো সমাজের মধ্যে রেখে গেছে সেগুলোকে বাঁচিয়ে রাখা। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যায় করো না, অন্যায় কোনটা? নবী যেটা করেন। অন্যায়কে সাপোর্ট করো না, যে কাজগুলোকে নবী সাপোর্ট করেন। অন্যায়কে প্রতিরোধ করো, নবী যে কাজগুলোর প্রতিরোধ করেছে। অন্যায়কে মিটিয়ে দাও, সমাজের বুকে যেগুলো ছিল নবী মিটিয়ে দিয়েছিল, সেইগুলোকে মিটাতে হবে। যেমন নারীদের ঘরে বাজারে বিক্রি করা হতো, আজ বাজারে বিক্রি করা হয় না। তুই গিয়ে ওই স্টাইলে ভিআইপি ঘরে রাখা আছে, সেখানে এসিতে থাকে বা বিভিন্ন জায়গায় থাকে, সেখানে গিয়ে তাকে না হয় কিছুক্ষণের জন্য। এটা চলছে না, চলে না। এগুলো বন্ধ করা আমাদের ডিউটি। কাদের ডিউটি? আমাদের। আমরা বন্ধ তো করি না, উপরন্তু যারা এখানেই বেশি আড্ডা দেয় তারাই আমাদের সব আজকের দিনে মাশাআল্লাহ বারাকাল্লাহ, বুঝতে পারছেন? তারাই আমাদের আগে থাকে। আর বেশি বলবো, বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সুদকে বন্ধ করেছিলেন, আর আজ মুসলিম বাড়ি 100-এর মধ্যে 90টা বাড়িতে বন্ধন লোন চলছে। ভুল বলে ফেললাম? তা তকবীর দেবো নাকি? এত মুসলমান সুদ খায়। আর ওই সুদখোরের বাড়িতে অনেক হাজিও আছে, ওই সুদখোরের বাড়িতে অনেক নামাজিও আছে। তারা বলছে আমি তো নামাজ পড়ি, তারা বলছে আমি তো হজ করেছি। হাই 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 হাই, এখনো সময় আছে, তওবা করো। কাল থেকে পরিবর্তন নয়, আজ থেকেই পরিবর্তন হওয়ার স্বপ্ন দেখুন। মাফ করবেন, কোরআন বুঝাচ্ছি, ইবলিসের দলের পক্ষে বলতে আসেনি, আল্লাহর পক্ষে বলতে এসেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরাবকে বন্ধ করেছিলেন। শরাব তো বন্ধ দূরের কথা, মুসলিম এলাকায় শরাবের দোকান খোলা হচ্ছে। কোন যদি 10টা ছেলে বলতে যায়, তাদের নামে গাঁজার কেস দিবার হুমকি দিচ্ছে আরেকজন মুসলিম সাহেব। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে আমরা রাসূলের পক্ষে যদি থাকি,
জেলের ভয় করলে হবে না, কেন আমরা জেলের মধ্যেই তো আছি। আর দুনিয়া ওয়াসিদুল মুমিনিন, মুমিনরা তো জেলেতে আছে, জেলে আর বিবি। তাহলে এই শরাব এটা আমার রাসূলের ইসলামে হালাল না হারাম? জোরে বলো। রহমানের দলে যারা থাকবে এটাকে পান করা যাবে না, এটাকে সাপোর্ট করা যাবে না, এটাকে বিরোধী করতে হবে, এটাকে মিটাতে হবে। এটা হলো ইসলামের হুকুম। এবারে আপনি বলতে পারেন গণতান্ত্রিক দেশে আমি হাত তুলবো কি করে? আপনি হাত তুলতে পারছেন না ঠিকই, কিন্তু যে হাত তোলার ক্ষমতা রাখে সেই লোককে ক্ষমতায় বসান যে আপনার শরাবটাকে বন্ধ করে দেবে। আপনি বন্ধ করা ছেড়ে দিয়ে এমন জনের পাশে সাথ দিচ্ছেন যে আবার শরাবটা আরো বেশি করে বাহবা দিচ্ছে, শরাব চালাও, শরাব চালাও। আর আমরা বলছি নবীর উম্মত, আমরা নামাজ পড়ি, আমরা হজ করি, আমাদের বাড়ি দুটো হাফেজ আছে, তিনটে মাওলানা আছে। আব্বাস সিদ্দিকী বলে গেলে হয় নাকি? আরে বাপ রে, তাই নাকি? ভেবে দেখো, ইসলামের উপকার যদি করতে নাও পারি ক্ষতি করবেন না, ক্ষতি করবেন না। ভাই আমার দেখে মায়া লাগছে, যুবক ছেলেগুলো এমনি তো মাহফিলে আসে না, যাক ভাই হিসেবে ভালোবেসে আল্লাহ ওদেরকে হিদায়াত করুক, জান্নাতি করুক, বোন আল্লাহুম্মা আমিন। কমসে কম কষ্ট করে এসে বসেছে, পুরো ঘেমে যাচ্ছে ভাই, লাস্টে পাচ্ছে না, জামাও খুলে ফেলছে। কথা বুঝা আসছে? তবে এতটুকু বলি, আজকের এই ঘাম হয়তো ময়দানে মাহশরের দিনে আগ ধরবে না, সে রাস্তা করে দিতে পারে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে বলুন কোন দিকে থাকবে? বাপেরা, ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। রহমানের দিন যদি দেখতে চান, রহমানের কথা শুনতে হবে। আল্লাহ বাদানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি তোদের জন্য আমার হাবিবকে মডেল করে পাঠিয়েছি। আমার হাবিব যা করেছে কোরআন অনুযায়ী, আমার হুকুম অনুযায়ী করেছে। তাই তো মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছে, কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবী পাকের চরিত্র মোবারকটাই হলো কোরআন, নবীর জীবনীটাই হলো কোরআন। অর্থাৎ নবী যা কিছু করেছে আল্লাহর হুকুম কোরআন অনুযায়ী করেছে। এই আল্লাহ কোরআনে বলতে লেগেছে, তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, উসওয়া মানে হচ্ছে মডেল বানিয়েছি। তোমরা যা কিছু করবে আমার নবীকে ফলো করো, পড়বে নবীকে ফলো করো। অর্থাৎ নবী যেভাবে পড়েছে ওইভাবে পড়তে হবে। রোজা রাখবে নবীকে ফলো করো, নবী যেভাবে করেছে ওইভাবে করতে হবে। হজ করবে নবীকে ফলো করো, নবী যেভাবে করেছে ওইভাবে করতে হবে। দান করবে নবীকে ফলো করো, নবী যেভাবে দিয়েছে ওইভাবে দিতে হবে। যাকাত দেবে নবীকে ফলো করো, নবী যেভাবে শিক্ষা দিয়েছে ওইভাবে করতে হবে। সংসার করবে, নেকাহ করবে, বিবাহ করবে, কিভাবে করবে আল্লাহ নবী যেভাবে করেছে এইভাবে করো। নবী আমার দেনমোহর দিয়েছে, নারী থেকে, নারীর বাবা থেকে কিছু নাই নে। আজ নবীর দিকে দাবি করলাম, রহমানের দিকে দাবি করলাম। কটা মানুষ আছে আমরা শ্বশুরের থেকে পণ নিই? কি গো, আমরা রহমানের দিকে আছি তো? কোন নিয়ে বলছে রহমানের দিকে আছে? হাসি খুশিতে বলছি বলে হেসুনি? তুমি ভাবছো কি হচ্ছে সমাজে? আর এই নিয়ে যদি কারো বাড়ি পড়লে আল্লাহ, এ নিয়ে সরকার প্রশাসনের মাথায় ব্যথা নেই। শুনছেন না? আর আমরা যে পণ লিউনি বলবো গরিব মেয়েদের হয়ে, আমাদের অজ হতে দেবে। শুনছেন না? শুনেন না? কেন? পণ লিয়া শয়তানের কাজ বা শয়তানের দলের কাজ, ওটা নিলে পাপ হয়, তাই শয়তানরা খুশি। আর পণ লিও না রহমানের দলের কাজ, তাই রহমানের দলের প্রচার করতে গেলে দুঃখা হবে। শুধু বাংলায় বলছি না, ভারতে বলছি না, পৃথিবীতে চলছে। কোরআনের মাহফিল গুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, আলেমের দিনগুলোকে ধরা হচ্ছে, জুলুম করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। আর আমার মুসলিম সমাজের যুবকরা, তোমরা গান নিয়ে মাচার
আড্ডা দিয়ে দাঁড়াও, আর তোমাদের রাহনুমা যারা তোমাদের নেতৃত্ব দিচ্ছে উলামা হযরত আজকে বেইজ্জতি হচ্ছে। আর যারা বেইজ্জতি করছে তাদের হাতকে শক্ত করে আমাদের ঘরের যুবকরাই করছে। কোন অসুবিধা নেই আলেমে দ্বীনদের, কোন অসুবিধা নেই মুস্তাফার গোলামদের, আল্লাহ ওয়ালা উলামাদের। তারা জেলে যাওয়াকে নিয়ামত মনে, কারণ ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেল খেটেছে। কোন আলেমে হাক্কানি জেল খাটলে ইউসুফ নবী সুন্নাত মনে করে খুশি করে আনন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তোমরা তৈরি থেকো, কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবে ক্ষমতা দিয়েছিলাম কার পিছনে লাগালি বল। আমার পক্ষে যারা বলেছিল তাদের সাথ না দিয়ে শয়তানের দলে সাথ দিলি কেন, জবাব দে। সেই দিনের জন্য তৈরি থেকো। গল্প বলতে আসিনি, গল্প যদি শুনতে হয় মুরব্বীদের কাছে শোনো, অনেক গল্প শোনাবে, নানি দাদি দাদু দাদিদের কাছে। মুরব্বীরা ভালো বোঝে গল্প, নাতি নাতনিদের গল্প শোনাই না। আমি গল্প বলতে আসি, আর গল্প শোনার জন্য এত কষ্ট করে ঘাম ঝরিয়ে বসে লাভ না। যদি মনে হয় গল্প বলছে, পরিবর্তন হও আমার যুবকরা। কিছুই তো নাই আমাদের, নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাত নাই, দাড়ি নাই, টুপি নাই, ঘরে আজ কোরআন তেলাওয়াত নাই, রাসূলের দ্বীন নাই, সংসারে রাসূলের যে সুন্নাত জিন্দেগি স্বামী স্ত্রীর কিছুই নাই। কমসে কম দ্বীনটার ক্ষতি তো করনি, কমসে কম আলেমে হাক্কানিদের পাশে দাঁড়াও লাঠি হয়ে। কেননা আল্লাহ রাসূল জানাচ্ছে কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা দেবে, উলামা সম্পদা, আলেমে হাক্কানিরা। আর শোনো মানুষেরা, আল্লাহ বলবে তোমাদেরকে আমি আলেম বানিয়েছিলাম দুনিয়ায় এই পরকালে জাহান্নাম দিবার জন্য নয়। তোমরা দুনিয়ার লোককে ঠুকরে দিয়ে আমার দ্বীনের হয়ে কথা বলেছিলে, দুনিয়ায় তোমার রক্ত চক্ষুকে অপেক্ষা করে তারপরও তুমি মুস্তাফার হয়ে কথা বলেছিলে। দুনিয়ায় তুমি এমন করে জালিমদের জুলুমের তোয়াক্কা না করে তুমি হারামের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কথা বলেছিলে। আজ তোমাকে আমি জাহান্নাম দেবো না, আর এখানে দাঁড়াতেও হবে না, যাও জান্নাত চলে যাও। বলুন সুবহানাল্লাহ। এটা আলেমে দ্বীনদের জন্য আল্লাহ হুকুম করবে। যখনই যাবে ওই সময় কিছু লোক তাদেরকে ধরবে। কারা জানি না, আমার আল্লাহ আমাকে এটা বলবে কি আমি জানি না। তবে কিন্তু ওই নিয়েতেই আমি অজ করছি যে আল্লাহ যেন আমায় জান্নাতটা দেয়। ওটা নিয়ত আছে, কিন্তু আমি হতে পেরেছি কি জানি না। কিন্তু বুঝাবার জন্য বলছি, এই আলেমে দ্বীনগুলো যখন যাবে তখন তাদেরকে ধরবে কারা? কেউ এসে বলবে হুজুর বা মাওলানা সাহেব, মুফতি সাহেব, উলামা হযরত, আপনি উযু করবেন বলেছিলেন, আমি পানি তুলে দিয়েছিলাম, আমাকে চিনতে পারছেন? আপনাকে ভালোবেসেছিলাম, আপনি আল্লাহর পক্ষে ছিলেন, রহমানের পক্ষে ছিলেন, তাই আপনার পানি বয়ে দিয়েছিলাম। আপনি মনে পড়ছে আমার বাড়িতে আপনাকে নিয়ে এসে খাইয়েছিলাম, কেন আপনি দ্বীনের কাজ করতেন, শরীয়তের কথা বলতেন, আল্লাহর পক্ষে বলতেন। রাসূল বলেছিলেন যে যাকে ভালোবাসে সে জান্নাতে যাবে। আজ আপনাদেরকে ভালোবাসতাম, আজকে আমরা তো ফেসে গেছি, আপনারা চলে যাচ্ছেন, তার মানে তখন তারা মহান আল্লাহর কাছে ফিরে যাবে, অর্থাৎ আরশ আজিমের দিকে ফিরে যাবে। ফিরে যাওয়ার পরে ফেরেশতা বলবে, যাও তোমাদের তো হুকুম হয়েছে, আবার এসছো কেন? না, আমাদের কিছু দরখাস্ত আছে আল্লাহর কাছে। উলামায়ে হকদের কত মর্যাদা! আরে হতে যদি নাও পারি তাদেরকে কমসে কম ভালোবাসি। ভালোবাসা তো দূরের কথা, তাদেরকে যারা মিটাতে চাইছে তাদেরই ধমনী দিয়ে আমরা বাজার গরম করছি। তখন তিনারা বলবে, এ আল্লাহ পাক, এ আল্লাহর ফেরেশতা, কিছু দরখাস্ত আছে আমার আল্লাহর কাছে। আওয়াজ আসবে, বান্দা বলো, আমি শুনছি। আল্লাহ কিছু লোক আমাদেরকে ধরেছে, দুনিয়ায় তারা দ্বীনের মজলিস করত, আমাদেরকে সম্মানের সঙ্গে নিয়ে যেত, তারা করতো বলেই তো আমরা বলতে পারতাম। এই যে আজকে যারা করেছে ওই ছেলেগুলো, এদের জীবনে অনেক ভুল আছে, যদি এই মাহফিলটা না করতাম আমরা এসে আপনাদের ঘরে বলতে পারতাম না, এতগুলো লোক আসতে পারতেন। এটা একটা দ্বীনের খেদমত, এটা একটা দ্বীনের খেদমত। কিন্তু ওনাদের উচিত আস্তে আস্তে লাইফটাকে পরিবর্তন করা, নামাজি হওয়া, রোজাদার হওয়া, দ্বীনের আরো কাজের দিকে মনকে লাগিয়ে দেওয়া। কিন্তু যেটা করছে এটা খারাপ না, এটা ভালো। আজ উলামা হযরতরা যে পড়াই মাদ্রাসা বা মক্তবে, যদি সাধারণ ছেলেরা চাঁদা না দিত তাহলে উলামারা কি করে পড়াতে পারতো? অন্য কাজের জন্য ব্যস্ত থাকতো। ওটাও কিন্তু একটা দ্বীনের খেদমত। তো এই সকল মানুষ যারা ছিল দ্বীনের কাজে আমাদেরকে সহযোগিতা করেছিল, আজ তাদের মধ্যে কিছু লোক আল্লাহ আসামির কাঠগড়ায় উঠে গেছে, তারা বড় আরজু জানিয়েছে। আপনার হাবিব বলেছিল, এই হাদিস আমরাও শুনিয়েছিলাম, আমি একটু আগে বললাম না, আল মারগু মা মান আহাব্বা, তারা ধরেছে
আল্লাহ যদি দয়া করে আপনি তাদেরকে নাজাত দিতেন। শুনুন শুনুন শুনুন, ওই আলেমে দিনে আলেমে হাক্কানীদের ওসিলায় আল্লাহ সেই সকল মানুষদের ঘরে বলবেন, যাও তাদের কাতারে তোমরা ধরো, জান্নাতি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এখানে একটা প্রশ্ন, কোন আলেম? কোন আলেম? আমরা জানি বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইলমে মাজাহ, সিয়াসাত, তাবাত, তাফসীর বা ফিকহের কিতাব পড়ে দৌড় হাদিস করলে আমরা আলেম মনে করি, আমরা জানি। কিন্তু আমরা কোন আলেমকে আলেম মনে করছি? আলেম নয়, যাকে আল্লাহ পাক আলেম বলে মানে। আল্লাহর আলেমটা কে? আল্লাহর আলেম তিনি কাউকে বুকে নিল আল্লাহর জন্য নেবে, কার বিরুদ্ধে লড়লো আল্লাহর জন্য লড়বে, কাউকে সালাম দিল আল্লাহর জন্য সালাম দেবে, কাউকে মুখ ঘুরিয়ে আল্লাহর জন্য করবে, কাউকে সাহায্য করলো আল্লাহর জন্য করবে, কাউকে সাহায্য না করলো আল্লাহর জন্য করবে না। তার লক্ষ্য একটাই থাকবে, আল্লাহ 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 আল্লাহ। যে আল্লাহর জন্য কথা বলে, যে আল্লাহর জন্য দ্বীনের প্রচার করে, যে আল্লাহর জন্য কথা বলে, যে আল্লাহর জন্য ভালোবাসে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সেই উলামা যার সবকিছু আল্লাহ আল্লাহ আল্লাহর জন্য হয়, সেই হলো আলেমে হাক্কানী। তার কাতারে আল্লাহ ও মানুষদের ঘরে নাজাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আমি হতে পেরেছি কি জানি না, আল্লাহ যেন আমাকে ওই রকম গোলাম বানান, বলুন আল্লাহুম্মা আমিন। তবে হ্যাঁ, বহুত উলামায়ে যারা চলে গেছেন বা এখনো আছেন, যারা হকের জন্য কথা বলেন, ন্যায়ের জন্য কথা বলেন, তাদের মুখের ভাষা সব সময় দ্বীনের হিফাজতের জন্য কথা বলে, তাদের মুখের ভাষা মুস্তাফার গোলামগুলোকে বাঁচাবার জন্য কথা বলে। কিন্তু দুঃখের বিষয়, তাদেরকে সমাজে কোণঠাসা করে রাখার ষড়যন্ত্র চলছে, তাদেরকে দমিয়ে রাখার প্ল্যান চলছে। তাই যুব সমাজকে বলবো, তোমাদের লাঠি, তোমাদের ক্ষমতা, তোমাদের সংগ্রাম ওই সকল উলামাদের পাশে দাঁড়িয়ে করা দরকার ছিল। ভেবে দেখেন, এখনো সময় আছে। দ্বীনের স্বার্থে বললাম, যদি কারো ব্যথা লাগে, কষ্ট লাগে, ক্ষমার নজরে দেখবেন। কিন্তু কারো যদি আসি আল্লাহর জন্য, এইরকমই কথা আমি বলে যাব। কথা বুঝছেন না, বোঝেন না? কারণ আপনাকে খুশি করাটা আমার কাজ নয়। আল্লাহর দাসকে আল্লাহর জন্য কথা বলেছি। দাস যদি প্রকৃত হও, খুশি হয়ে যাবে। কেন? এই মায়ের পেটে যখন ছিলাম যিনি খাওয়ালো, দুনিয়ায় আসার আগে যিনি মায়ের স্তনে দুধ দিল খাবার জন্য, আজকে একটু বড় হয়ে যাবার জন্য এতই খাবার টান পড়ে গেছে যে আল্লাহ দিতে পারবে না, এর তার পিছনে ছুটছেন আল্লাহর দ্বীনকে ভুলে গিয়ে। তো যাক, এরকম কষ্টের মধ্যে, গরমের মধ্যে দিয়ে আপনারা যারা বসেছেন, অবশ্যই এতটুকু আমি বিশ্বাস করছি, আল্লাহ পাক যেন কবুল করে নেয়। আপনাদের মধ্যে ঈমান আলহামদুলিল্লাহ আছে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের ঘরে জান্নাত যাবার উপযুক্ত বানিয়ে দেয়, বলুন আমিন। হতে চান তো? কি এখন একটা চার কোণে একটা লোহার টুকরো পড়ে আছে, ওকে এখন দরকার আমার একটা লোহার বেলচে হোক, বা লোহার কোদাল হোক, বা লোহার তরোয়াল হোক, বা লোহার কোন ডিজাইনের জগ হোক, তৈরি করার দরকার ওই চার কোণে লোহাটাকে। তো ওকে তৈরি করবে, সে ওকে কি করবে ভাই? বলবেন তো? শুধু আগুনে পিটাই না, আগুনে দেয়? আগুনে দেবে, পিটবে, আবার আগুনে দেবে, আবার পিটবে, আবার আগুনে দেবে, আবার পিটবে, নরম করবে, গলাবে, ডিজাইন করবে, তাই তো নাকি? এখন আপনারা ধরুন এই চৌকাটা থান মতো পড়ে আছেন, জান্নাত যাবার মতো তৈরি করার কথা হচ্ছে। তাহলে আপনাদের ঘরেও তো আমার আল্লাহ পাক নানান দিক দিয়ে পরীক্ষা নেবে, জিল্লাত দেবে, আবার গলাবে, আবার পরীক্ষা নেবে, তারপর তৈরি হবে। সহ্য করতে পারবে তো? কথা বলছে না তো? সহ্য করতে পারবে তো? চিন্তা করে দেখো, যে স্বর্ণকার, যে সোনা তৈরি করে,
তাকে যদি বলো যে আমার গলার হার বানিয়ে দাও, সেও সোনাটাকে প্রথম গলাতে লাগে, নানা রকম ভাবে তাকে পিটিয়ে 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 আস্তে আস্তে যেমন অক্ষর ডিজাইন তৈরি করে তারপরে দেয়, তাই তো নাকি? এখন যিনি জান্নাতি বানাতে পারেন তিনি কে? জোরে বলুন। এখন আমি আব্বাস সিদ্দিক আমার আব্বা গুনোকে, আমার আম্মা গুনোকে, আমার ভাই আমার বোন গুনোকে আল্লাহর কাছে বলছি, আল্লাহ এগুলোকে জান্নাতের খদ্দের হবার মতো করে বানিয়ে দাও। আমার আল্লাহ পাক তাহলে দেবারে বানাবে ইনশাআল্লাহ। তো বানাতে গেলে কি করবে বুঝতে পারছেন না? ঠুকাঠুকি হবে না? হবে না। পরীক্ষা নেবে না? নেবে না। একটু গরম করতে হবে না? হবে না। সহ্য করতে পারবেন? আপনাদের সাথে আল্লাহ যেন আমাকেও জান্নাতি হবার মতো উপযুক্ত বানিয়ে নাই, বলুন আমিন। তাতে যত বড় জিল্লাত আছে আসুক, তোমার কাছেই আবার সাহায্য চাই, তুমি সবর করার ক্ষমতা দাও, বলুন আমিন। বান্দা তোমার খোদা, আমরা বড় চালাক, তোমার কাছেই দায়িত্ব, তোমার কাছেই আমরা নিজেকে সুপে দিলাম যে আমাদেরকে জান্নাতি হওয়ার উপযুক্ত বানাও, আবার তোমার কাছেই সাহায্য চাইছি যে ঝড় ঝাপটা আসবে সহ্য যেন করতে পারে, সেই তৌফিকটা তুমিই দাও, বলুন আল্লাহুম্মা আমিন। কেন তুমি ছাড়া তো দ্বিতীয় কোনো জায়গা নাই, আর আমরা চাইও না, ঠিক না বেটি? আমাদের সবকিছু তোমার সাথে, হাসাও তোমার সাথে, কাঁদাও তোমার সাথে, লড়াইও তোমার, অর্থাৎ তোমার জন্য, কাউকে হেল্প করাও তোমার জন্য, সবটাই কার সাথে? জোরে বলুন কার সাথে? আমরা যা কিছু করি সব কার জন্য? ওই তার মানে সাথে। তাই আমার আল্লাহর খুশির জন্য আমরা সব কিছু সহ্য করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি আমার আল্লাহ আব্বাস সিদ্দিকীকে জিল্লাত করে খুশি হয়, আমার আল্লাহ যদি আব্বাস সিদ্দিকীকে বেইজ্জতি করে খুশি হয়, আমার আল্লাহ যদি আব্বাস সিদ্দিকীকে জেলে দিয়ে খুশি হয়, আল্লাহর খুশির জন্য আমাকে মেনে নিয়ে আলহামদুলিল্লাহ বলে সবর করতে হবে। এটাই হলো মুমিনের পরিচয়, তবেই আমি জান্নাত যাব। কারণ ইতিহাস দেখেছি আমরা, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার এই মাওলা বললে ঘাবড়াবেন না, মাওলা মানে অভিভাবক, গার্জিয়ান, কথা বুঝে আসছে, ঘাবড়ে যাবেন না। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি হযরতে খাতুনে জান্নাতকে বলছে, খাতুনে জান্নাত তিনার স্ত্রীকে, আমার একটুখানি আপনার আব্বার কাছে যাচ্ছি, শুনুন আমার মা বোনেরা, শুনুন। আজ আমার মা বোনগুলো এতদিন যাই হোক নাই হোক ডাল ভাত খেললেও পর্দার মধ্যে ছিল, এখন বড় প্ল্যান করে পুরুষগুলোকে শ্রেষ্ঠ করা হয়েছে। এবারে মা বোনগুলোর ঈমানকে নষ্ট করছে। কেন? শরিয়াত আমাদের থেকে বেশি ইসলামকে যারা মিটাচ্ছে তারা শরিয়াত সম্বন্ধে বেশি খোঁজ রাখে। যদি বলেন কেমন? ইসলাম বলছে কোন পুরুষ যদি হারাম ইনকাম করে স্ত্রীকে খাওয়ায়, ওই পুরুষ ধরা পড়বে, কিয়ামতের দিন স্ত্রী ধরা পড়বে না। তাহলে নারীগুলো যখন আমরা বিপদে পড়বো, হারাম যদি না খায় তাহলে হাত তুলে দোয়া চাইলেই তো কবুল হবে। তাই ইবলিস ও ইবলিসের চেলারা দেখছে নারীর ঘরে হারাম খাওয়াতে হবে, তাই বড় প্ল্যান করেছে নারী ছাড়া লোন দেওয়া যাবে না, নারী ছাড়া কমিটি হবে না, নারী ছাড়া দেওয়া যাবে না। নারীগুলোকে বেইজ্জতি করে বেপরদা করে এক হারাম কাজ করাচ্ছে, খরচকে তরক করাচ্ছে, আবার হারাম অর্থ নারীদেরকে দিয়ে বেঈমান বানাবার প্ল্যান চলছে। তাই আমি বললাম এবারে আমার কথা নেবেন কি না নেবেন সম্পূর্ণ আপনাদের ব্যাপার। কেননা জবাব আমি দেব না, জবাব আল্লাহ নেবেন। কথা বুঝছেন না? বোঝেন না? এবারে যদি বলেন যে না তোমার এই কথা বলতে দেব না, আমি জানি ইবলিসের চেলারা বাধা দেবে, আমি সেই হিসাবে জেনেই বলছি। কথা বুঝছেন না? বোঝেন না? যতদিন জবানে কথা চলবে ততদিন তো বলতেই হবে যে ইবলিসের দল আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, যাস না, যাস না, যাস না। মুস্তাফার দলে আয়, রহমানের দলে আয়, সাহাবাদের অনুসরণ কর, ইমাম মুস্তাহিদের অনুসরণ কর, আল্লাহ ওয়ালা আলেমে দ্বীনদের কাতারে থাক। এটা তো বলতেই হবে। কি গো, বলবো না? বলবো না? না কাল থেকে বাধ্য দেবো না? যিনি জবান দিতে তিনি বলতে বলেছে, তোমরা সবাই গান মানা করলেও হবে না। তিনার কথা আগে আমার কাছে, আপনাদের কথা নয়। শুনছেন? আর আমার কথাও তোমার কাছে আগে নয়। যদি আমার কথাটা তিনার কথার পক্ষে হয় তবে আগে না, আগে তিনার কথা। তো ভাইয়েরা আমার, মা বোনেরা মন দিয়ে শোনেন, দোনো জাহানের সুলতান আমার নবীকে আল্লাহ করেছে, দোনো জাহানের বাদশা, দুনিয়ার বাদশা না, দোনো জাহানের বাদশা। আহা, তিনার মেয়ে হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা, তিনার সংসারের কথা বলছি। একটা সংসার এই গ্রামে আছে কি আমার জানা নাই যে এক বেলা খাওয়া হয়নি।
আছে এই গ্রামে একটা সংসার, সে মোটা হোক সরু চালে হোক আর মোটা চালে হোক, খাওয়া হয় না কিন্তু সরু চালের থেকে মোটা চালে উপকার বেশি, সরু চালে ক্ষতি বেশি। আর আমরা এখন সরু চাল চোখের সৌন্দর্য, ওর দিকে ছুটি বেশি না, মোটা চালে উপকার বেশি। মোটা চাল আবার চাললে ওয়াজ করতে গেলে হলো হুজুর এই চালেরও ওয়াজ করবে নাকি? আরে না, ইসলামের সব শিক্ষা আছে। তোমরা বলতে দাও না বলে না বলতে পারি না, মন খারাপ লাগে। তোমরা বলতে দাও না বলে আমরা বলতে পারি না, ইসলামের সব আছে। তুমি কি কখন খাবে, কিভাবে খাবে, কতটা খাবে, কিভাবে ঘুমাবে, কিভাবে চলবে, কিভাবে কথা বলবে, এ টু জেড ছোট ছোট বিষয়গুলো ইসলাম শিখিয়েছে। এই জন্যই তো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা মানুষের নয় আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে সব পাওয়া যায়। তো যাই হোক, হযরতে খাতুনে জান্নাতের কাছে বললেন যে আমি আমার আব্বার কাছে যাই। কয়েকদিন তুমি আমি হাসান হোসেন কিছুই খাওয়া হয়নি, কয়েকদিন। শুনছেন? কতদিন? কয়েকদিন, তার মানে এক বেলা নয়, কয়েকদিন। যাই পানি ছাড়া ঘরে কিছু নেই। এমনও রয়াত আছে, এমনও রয়াত আছে, আল্লাহ নবীর পরিবাররা বলছেন যে ঘরে যে বাতি জ্বালাবো, বাতি জ্বালাবার মশলা পর্যন্ত ছিল না। যদি বাতি জ্বালাবার মশলা থাকতো, খিদের জ্বালায় এত লেগেছিল মশলাটা খেয়ে নিতেন। এত কষ্টের জীবন তারা কাটিয়েছে। কেন? শুধু একটাই কথা বলতো, মালিক তুমি আমায় না খাইয়ে পরীক্ষা নিচ্ছ, তোমার খুশির জন্য আমি কেন শুকাতে পারবো না? জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের কি হচ্ছে? আল্লাহ রোজ খাওয়াচ্ছে, এত থাকার পরেও যদি 200, 500, 1000 হারামের পেলে যদি আমরা বেরিয়ে পড়ি, তাহলে যেদিন থাকবে না সেদিন তো দাজ্জাল আসবে। দাজ্জাল চেনেন তো নাকি? কানা, এক চোখ কানা, জানেন তো? সে এসে কি দেবে? টাকা না, তখন টাকা থাকবে না, তখন থাকবে সোনা দানা হিরে থাকবে, টাকা উঠে যাবে খুব শিগগিরই, টাকা কাগজ থাকবে না, উঠে যাবে। মিলিয়ে দেখে নিও আমার কথা, গল্প বলিনি, গল্প বলিনি। তোমার নজরে হয়তো শিক্ষিত মন না হতে পারে, মৌলী সাহেবরা কি বোঝে, মৌলী সাহেবরা কি বোঝে না বোঝে যা তুমি কতটা জানো জানি না, তবে মৌলী সাহেব তো দূরের কথা, মৌলী সাহেবের যদি 1 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করো, ও যা জানে পৃথিবী তোমার বিজ্ঞানীও তা জানে না। কেন? ও আল্লাহর আর্টস চেনে, পৃথিবীর বিজ্ঞানী বলে প্রথম আসমানের উপরে কি আছে আমি জানি না, বলে না, বলে না। আর 1 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করো, ভাই 7 তবক আসমানের উপরে কি আছে রে, বলবে আল্লাহর আর্টস আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর জ্ঞান অধুরা, তথাপি আমরা নিজেদের ঘরেই তো নিজেরা ছোট করে দিই। মোল্লা মুলি সাহেবরা কি বোঝে, ওদের পাল্লাই পড়ে না কি? ওই সাহেব দাদা এসেছে, অমুক দাদা এসেছে, তমুক দাদা এসেছে, কি স্ট্যান্ডার্ড দেখেছিস? কোট টাই ক্লিন করা এসে দেখেছিস কেমন হাতে চাটা খেলো? হুজুররা বোঝে নাকি? দাঁড়িয়েওয়ালারা বোঝে না, মোল্লাদের পাল্লাই পড়ে নাই। পুরা মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ ছাড়া কি করবে? তোমরাই বলো আমাকে। তাহলে আমরা তোমাদের জন্য কি করতে পারি? তোমাদের জন্য আমরা কি আর করতে পারি? তোমরাই তো আমাদের ঘরে আনকালচার বলে, গাইয়া বলে মসজিদে ঢুকিয়ে দিচ্ছ। বাইরে যখন ফিরছে আমরা মসজিদে আল্লাহ বাঁচাও, এই হয় হয় আমার কথা বুঝছেন না? বলুন। আর অথচ তোমরা কি জিনিস, আলেমরা যে কত ক্ষমতা রাখে। একটা হাফেজ আলেমের কথা বলছি, ঈশান নামাজ পড়ে বেরিয়েছে, তাকে আফগানিস্তানের জমিনে আমেরিকার সৈন্যরা ধরেছে, তখনকার বন্দী ছিল। আমেরিকা যখন আফগানকে শাসন করত, সময় নেই বলে তাড়াহুড়ো করছিল। তা হাফেজে কোরআনটাকে ধরেছে, ধরে বলছে কোরআনে খুব পাওয়ার আছে, পাওয়ার দেখাও, না হয় তোমাকে মেরে দেওয়া হবে। কি পাওয়ার দেখতে চাও? 12টা যুদ্ধের ট্যাঙ্কার আছে, 12টা ট্যাঙ্কারকে ধ্বংস করতে হবে কোরআনের পাওয়ারে। পাওয়ার তোমার জবানের দেখতে চেয়েছে। কালামুল্লাহটা কার জবানের কথা? জোরে বলো। আল্লাহ তোমার জবানের পাওয়ার কি একে দেখাবো? তোমার হাবিব যেটা পড়েছিল, আমার রমাইতা ইজ রমাইতা লাকিন্নাল্লাহ রমা, সেই বালিতে খুঁজে কাফেরদের দিকে ছুঁড়েছিল, জানেন তো? মক্কা থেকে ওইটা পড়ে আফগানিস্তানের ওই মাটি নিয়ে আলেমটা ফুঁদিয়ে ট্যাঙ্কারের দিকে ছুঁড়েছে। 12টা ট্যাঙ্কার, একটা বালি কোনা বিশাল বিশাল ভয়ঙ্কর বোমের ন্যায় আকার নিয়ে ওই 12টা ট্যাঙ্কার বাষ্প হয়ে দাও দাও করে আগুন জ্বলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা মৌলী সাহেবদের ঘরে আনকালচার ভাবো না, গেইয়া ভাবো, ভাবে। তবে হ্যাঁ, কিছু উলামা বর্তমান দেখছি নিজেদের অস্তিত্বকে বিক্রি করে দিচ্ছে 2-2.5 হাজার টাকার জন্য, অস্তিত্ব বিক্রি করে দিচ্ছে। আরে আল্লাহ তোমায় কি
নিয়ামত দিয়েছে তুমি জানো না? তোমাকে হয়তো একটু গরিব করেছে, কেন পরকালে অনেক উঁচু জান্নাত দেবে তোমাকে। তুমি সহ্য করতে পারছো না একটু? তুমি মালিককে সেজদায় তাহাজ্জুদে বলো না, মালিক আমার সংসারে দুটো বাচ্চা, আমি একজন আলেম মানুষ, ইমাম মানুষ, দুটো বাচ্চাকে আলেম বানাতে গেলে অনেক টাকা খরচ, এই মসজিদে 10,000 বা 8,000 5,000 এর মাইনে তো হচ্ছে না, তুমি রুজির ব্যবস্থা করে দাও, তুমি রুজির ব্যবস্থা করে দাও। দেখবে ওই গ্রামের কোন একটা বড় অর্থশালী ভালো মানুষ তোমাকে একদিন বললো, ইমাম সাহেব আমার একটা দোকান করছে, একটু উদ্বোধন করে দেন, আপনাকে 2% আমি দয়া করে খুশি হয়ে যা লাভ হবে মাসে মাসে 2% নজরানা হিসাবে দেবো। তকদির দেখে খুলে যাবে। হ্যাঁ, আমাদের অনেকে নিয়ে যায় বড় বড় কারখানা ফ্যাক্টরি খুলবে, আর করে নিয়ে যায় যে একটা ঘর আপনার, এখান থেকে যা ভাড়া আসবে এটা নজরানা, আপনাকে নজরানা দিলাম। তো তোমাকে না অত বড় দিল না, কেন দাদা হুজুরের ঘরে জন্ম হলো, এটা স্পেশাল ফ্যাসিলিটি পাই দাদা হুজুরের জন্য, অন্য কিছু নয়। খারাপ লাগলো না তো? আমি কাউকে ছোট করছি না, কিন্তু তোমাকে তো এইটুকু সুযোগ আল্লাহ করে দিতে পারে, হালাল ইনকাম একটা প্রতি মাসে মাসে চলে আসবে, তোমার আল্লাহ চলতেই লাগে। কিন্তু না, তুমি এমন কাজ করে ফেললে আজকে চোখের সামনে রাসূলকে নিয়ে গুস্তাখি হচ্ছে, আল্লাহকে নিয়ে গুস্তাখি হচ্ছে, পীর মাশায়েখের গুস্তাখি হচ্ছে, ইমাম মসজিদের খুতবায় দাঁড়িয়ে বলতে পারছে না যে কোনো অন্যায় হচ্ছে, কেন? তো 2,500 2,000 করে খেয়ে বসে আছে। বলো, এইরকম ব্যক্তির পিছনে স্বাধীন মানুষের নামাজটাই বা হবে, তাহলে আমার ধর্মটা যাচ্ছে কোথায়? আমি সব ইমামের কথা বলছি না, মাফ করবেন, আমি ছোট করছি না কাউকে, এরকম কিছু আছে না? আমি তিনাদেরকে বলছি, আপনাদেরও ছোট করছি না, আপনারা ফিরে আসেন, আল্লাহ দোহাই দিয়ে বলছি ফিরে আসেন, আমার আল্লাহর কাছে আসেন। আমি আপনাকে জ্ঞান দিচ্ছি না, কারণ আপনি তো আলেম, আপনাকে আমি কি জ্ঞান দেবো? আমি তো আম মানুষকে বলতে পারি। হয়তো আপনি কোন একটা বেখেয়ালের মধ্যে আছেন বা কোন একটা মজবুরির মধ্যে জড়িয়ে গেছেন, আপনি ফিরে আসেন আল্লাহ।